রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাউ আন্না মাকমাআন মিনাল হাদিদ জাহান্নাম, জাহান্নামের লোহার হাতুড়িটা যদি জমিনে রাখা হয়, লোহার হাতুড়ি, হাতুড়ি বুঝুন তো, যেটা দিয়া মানুষে ফিরাইব, আমরা কই গুরুজ, কি কই গুরুজ, হেমার, মুগুর, যে হেমার দিয়া বিল্ডিং এর মধ্যে ফাঁকা করার আগে হিলা নানি, হ্যামারিং করলে আর বিল্ডিং ছাপে না, হ্যামারটা ওয়েটিং বেশি হইলে হ্যামারটা ভালো হয়। তো মানুষকে যে জাহান্নামে হ্যামার দিব, হ্যামারিং করব মানুষের হতাই, নাউজুবিল্লাহ কর, হ্যামারের ওজন কত শুনেন। আমার নবীজি বলেন, আন্না মাকমান মিনাল হাদিদি জাহান্নাম উদিয়া ফিল আরদ, জাহান্নামের মুগুরটা যদি, লোহার মুগুরটা যদি দুনিয়াতে রাখা হয়, ফাস্তামা লাহুস সাকালানে, এটা এত বেশি ওজন হবে, মা কুল্লুহু মিনাল আরদে, কয় মানুষ এবং জিন, দুনিয়াতে যত মানুষ আর যত জিন আছে সবাই মিলে দইরা চেষ্টা করলেও এই মুগুরটারে একটু আলগি দিতে পারবে না। সমস্ত মানুষ আর জিন যে মুগুরকে উপরের দিকে তুলতে পারবে না, ওই মুগুর দিয়ে যখন আমার আপনার গায়ে আল্লাহ না করুক যদি আঘাত শুরু হয়, আমাদের অবস্থা হবে কি? ফাঁকার উপরে একটা ডিম রাইখা আতুরা দিয়া ডিমটারে বাড়ি দিলে কি অবস্থা হইব? তছনছ শূন্য বিচ্ছিন্ন। আমার নবী বলেন, যখন মুগুর দিয়ে আঘাত করবে মানুষের শরীরটা এত গুঁড়া গুঁড়া হয়ে যাবে, গুঁড়ি হয়ে যাবে, স্বর্ণমুখী সই দিয়াও হাড্ডিটা তুলতে পারবে না, এত গুঁড়ি হইয়া যাবে। আমার নবী কয়, উম্মত রে, ওই গুঁড়ির টুকরাগুলো দ্বারা আল্লাহর হুকুমে আবার দেহ তৈয়ার হবে, এই দেহটা তৈয়ার হয়ে আবার আঘাত করবে, আবার তার শরীরটা এরকম গুঁড়ি হইয়া যাবে। এইভাবে জাহান্নামের মুগুর দ্বারা একের পর এক আযাব চলতে থাকবে। একটু চিৎকার দিয়ে বলুন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। مولاي صل وسلم دائما أبدا على حبيبك بسم الله الرحمن الرحيم ثم ارجع البصر كرتين, অতঃপর আবার দৃষ্টি উপরের দিকে উঠান হে আমার নবী। ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়া, কোন ত্রুটি খুঁজতে গেলে দেখবেন বারবার চোখ আপনার কাছে ফিরে আসবে। আমার সৃষ্টি করা আসমানের কোন ত্রুটি খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। এই সুন্দর আসমান কে বানাইছে? আপনারা মাঝে মাঝে হামদে বাড়ির মধ্যে পড়ে থাকেন, আসমান সুন্দর, জমিন সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর সুন্দর পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঠিক কিনা? মাঝে মাঝে আপনারা ভালো কোনো কাজ যদি দেখেন, নকশা করা কাজ, আরে বাবা কি সুন্দর কাজ, মিস্ত্রিটা জানি কেরকম, বলি না আমরা, এত সুন্দর আসমান বানাইছে যিনি, সে আল্লাহ জানি কেমন। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, দুইটা আনন্দের সময় আছে, যারা রোজা রাখবে তাদের জন্য দুইটা আনন্দের সময়। একটা হলো ইনদা ফিতরিহি, যখন রোজাদার ইফতার করতে যায় তখন আনন্দের সময়। আর একটা হলো ইনদা লিকা রাব্বিহি, যখন আল্লাহকে দেখবে জান্নাতে সেই সময়। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার ব্যাখ্যা থেকে বলি বাজান, আসমান এত সুন্দর আর আল্লাহ জানি কত সুন্দর। আপনারা বলেন তো, আল্লাহকে দেখার ইচ্ছা আছে কিনা? আল্লাহকে দেখার ইচ্ছা আসেনি? আসেনি মোবারক ভাই? কালকে তো আমরা অ্যাবসেন্ট, কালকে জরিমানা হইব। কি স্কুলে অ্যাবসেন্ট করলে খুরাইতে জরিমানা আছে না?
মোবারক ভাই মহব্বতের মানুষ, আমার বাপের নামে নাম, কালকে অ্যাবসেন্ট আছে জরিমানা হইব যাওয়ার টাইমে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আহারে কোথায় এই স্টেশন যাইতো গা তফসির শোনার জায়গা, এই শরীরপুরের মানুষ, পাতানিশের মানুষ স্টেশন যাইতো, এই হাজিগঞ্জ স্টেশন, কোথায় শাহপুর চলে যেত তফসির শোনার জায়গা। এখন সে আগের প্রেমিক অনেক মরে গেছে, অনেক মহব্বতের মুরব্বীরা অনেকে চলে গেছে, আলী চলে গেছে। আল্লাহ যারা চলে গেছে সবাইকে তুমি জান্নাতি করে দাও, আমিন বলে। হে আমার পাতানিশের বন্ধুরা, এত সুন্দর আসমান কে বানাইছে? বলেন না কে? যেখানে কোনো ত্রুটি পাওয়া যায় না। জান্নাতের মধ্যে আমার আল্লাহ মানুষদেরকে বলবে, হে মানুষরা তোমরা আর কি চাও? ইন্নী আজিদুকুম, আমি তোমাদেরকে আরো বাড়াইয়া দিব। মানুষগুলো বলবে, আল্লাহ আলাম তো তাদখিলুল ফিল জান্নাত, তুমি কি আমাদেরকে জান্নাতে ঢুকাও নাই? ঢুকাইছো তো, জাহান্নাম থেকে মাপ দিছো, জান্নাত দিছো, আর কি? আর কিছু লাগবে না? আল্লাহ বলবে আরো দিব। সুবহানাল্লাহ। বলবে আল্লাহ জান্নাতে কত নিয়ামত, হুরো গেলমান, স্বর্ণের বাসন কোসন, ফল ফলাদি, কোনো কিছু তো অভাব নাই, আর লাগবে না। আল্লাহ বলবে না, আমি আরো দিব। ইন্নী আজিদুকুম, আমি আরো বাড়াইয়া দিব। বলবে আল্লাহ কি দিবা? বলে এদিকে তাকাও। সকল মানুষ তাকাইলে আল্লাহ পাক সামনের থেকে একটা পর্দা সরাইয়া দিবে, সবাই আল্লাহকে দেখে ফেলবে। আল্লাহু আকবার। যে আল্লাহকে কোনোদিন দেখি নাই, যে মাওলা আমাদেরকে খাওয়ায়, যে মাওলা আমাদেরকে হায়াত দেয়, যেই মাওলা আমাদেরকে রিজিক দেয়, ওই আল্লাহকে দেখার মুহূর্তটা কেমন জানি হবে। জান্নাতের সকল মানুষ ডেকে বলবে, আয় আল্লাহ, এই বেহেশতের সুন্দর বাসন কোসন, বালাখানা, সুন্দর সুন্দর ভবন, এই খানা, এগুলো আর চাই না। তুমি আল্লাহ নিয়ে এত সুন্দর, তুমি আমাদের সামনে থাকো, আমরা তোমার দিকে তাকাইয়া পরকাল জিন্দেগি কাটবো। খাবার দাবার কোনো খবর নাই, সবাই আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। আমার নবীজি বলেন, পূর্ণিমার চন্দ্র আকাশে যেরকম ক্লিয়ার দেখা যায়, কোনো বাধা থাকে না, সমস্ত বেহেশতি মানুষগুলো আমার আল্লাহর বেহেশতের মধ্যে এরকম পরিষ্কার ভাবে দেখবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য মাঝে মাঝে তাহাজ্জুদের টাইমে কবির কবিতাটা পড়বেন, শোনো শোনো ইয়া ইলাহি, আমারে মোনা জাত শোনো, আমারে মোনা জাত শোনো শোনো ইয়া ইলাহি, আমারে মোনাজাত শোনো, আমারে পরিয়াত। আমিন বলেন। আমিন। আমার ভাইরা, এত সুন্দর আসমান যে আল্লাহ বানাইলেন, সে আল্লাহ কত সুন্দর। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর কত কাঁদছে আল্লাহরে দেখতে, আল্লাহ দেখা দেয় নাই। কিন্তু আমার নবীজি বলেন, রাআইতু রাব্বি বিআহসানি সূরাত, আমি আমার আল্লাহকে উত্তম সুরতে দেখেছি। আমাদের নবীজি মেরাজের রাতে আল্লাহকে দেখছে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। মুসলিম শরীফের মধ্যে হাদিস, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআইতু রাব্বি বিআইনি ওয়া বিকলবি মাররাতাইন। আমার নবীজি বলেন, আমি আমার আল্লাহকে আমার কপালের চোখ দিয়ে এবং কলবের চোখ দিয়ে মাররাতাইন, দুইবার দেখছি। মাররা মানে একবার, মাররা ওয়াহিদ একবার, আর মাররাতাইন দুইবার। দুইবার আল্লাহ পাক আল্লাহর নবীকে দিদার দিয়েছে মেরাজের রাত্রে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন,
একটু তাকাইয়া দেখো, আকাশের দিকে যখন তাকাইবা, ওয়া হুয়া হাসির, তোমার চোখ বারবার ব্যর্থ হয়ে ফিরে আসবে যে আল্লাহ ছাড়া এটা বানাইবার শক্তি আর কারো নাই। ওয়ালাকাদ জায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ, আমার আল্লাহ বলেন নিশ্চয়ই আমি এই পৃথিবীর আসমানটাকে, সামায়াত দুনিয়া মানে পৃথিবীর আসমান, বিমাসাবি সাজাইয়া দিছি প্রদীপমালা দ্বারা, চন্দ্র দ্বারা, সূর্য দ্বারা, তারকা দ্বারা এই পৃথিবীর আসমানটাকে সাজাইছেন আল্লাহ। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, এত সুন্দর করে আল্লাহ কেন সাজাইছে, কারণ কি? আপনারা মাহফিল উপলক্ষে মসজিদ সাজাইছেন, ঠিক কিনা? আমার আল্লাহ আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীকে বললেন, আখিরি নবী দুনিয়াতে আইসা মাহফিল করবে। আসমানটা হইল মাহফিলের প্যান্ডেলের সামিয়ানা। এই সামিয়ানাটাকে আমি চন্দ্র সূর্য তারকা দিয়া সাজাইছি। আমার বন্ধু দুনিয়াতে আসবে, তোমরা শুধু বন্ধুর দাওয়াত দিতে থাকবা। আদম থেকে ঈসা রুহুল্লাহ সমস্ত নবীরা দাওয়াত দিছে যে আখিরে নবী আসতেছে, আখিরে নবী আসতেছে, আমার নবী চলে আসছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক বলেন আসমানকে সাজাইছে বাতি দিয়া, বাতি, চন্দ্র সূর্য আর তারকা, ঠিক কিনা? এই আসমানের আলো আমরা পাইনি, চন্দ্র সূর্যের আলোর নিচে আমরা থাকি কিনা? আমার পাতানিশের বন্ধুরা, যদি 1 মাস কারেন্টের বাতি জ্বালায়, মাস শেষে একটা বিল দিতে হয়। 2 মাস 3 মাস বিল বাকি পড়লে কারেন্টের লাইন কাইটা দেয়, ঠিক কিনা? আর আপনাকে বাতি জ্বলতে দিবে না। কিন্তু আমার আল্লাহ এত এত বাতি লাগাইছে আসমানে, কোনদিন আমাদের থেকে বিল চায় নাই, কোনদিন বিল দিতে হবে এই কথা বলে নাই। এমনকি বিল বাকি বললে লাইন কাটা হবে এটাও বলে নাই। আমার আল্লাহ বলে, বান্দারে আমি তোদের কাছে বিল চাই না, আমি শুধু চাই তোমরা আমার সৃষ্টি উপভোগ করো, কোনো আবৃত্তি নাই। শুধুমাত্র দৈনিক 5 বার নামাজের মধ্যে আল্লাহকে সিজদা করো। কাকে সিজদা করবো? আল্লাহকে। আসমানের চন্দ্র সূর্যের আলোর বিল অফিস হইল মসজিদ। কোথায়? মসজিদে আইসা হাজিরা দিলে বিল জমা হইতে থাকে। আর যেই লোকে নামাজ পড়ে না তার বিল বাকি পড়ে রয়েছে, কিয়ামতের দিন আদায় করব, ফিডাইয়া হইল মাফ। আর যারা নামাজ পড়তেছেন তাদের বিল বাকি নাই, নগদ নগদ। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ বলেন আসমান যে বানাইলাম, আসমানের মধ্যে কিছু নক্ষত্র আছে বোমার মতো। বলে বোমার মতো কি করে? বলে এরা আসমান থেকে দুনিয়ার দিকে আসে। কেন আসে? আল্লাহ পাক বলেন ওয়াজআলনা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহু আকবার। আপনারা কি কখনো তারকা সুইটটা এক জায়গা তার জায়গায় বয়ে গেছে এরকম দেখেন নাই? আসমান তারকা ছুটতে দেখছেন? খুব খেয়াল করে, কোরআন শরীফে আছে। তারকা সূর্যের চাইতেও বড়। সূর্য হইল এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্যের চাইতে তারকাগুলো আরো বড়। এত বড় তারকা পয়রা যদি দুনিয়াতে আসে, দুনিয়া থাকবো নি? তারকা পয়রা মাটিতে পড়ে না। এগুলো কেন ছুটে? আল্লাহ বলেন ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আসমানের এই তারকাগুলোকে শয়তানের জন্য নিক্ষেপকরণ, অর্থাৎ বোমা হিসেবে তৈরি করছে। শয়তান ফেরেশতারা আসমানে কি সিদ্ধান্ত নেয় এই মিটিং শোনার জন্য শয়তানে আকাশের কাছে যাইতে চায়।
কথা শোনার জন্য। তো যখন ওখানে যাইতে চায় তখন ফেরেশতারা ওখান থেকে তারকা মারে শয়তানের দিকে, মারলে শয়তান ফিরা ফাড়া খাইয়ে আবার দুনিয়াতে চলে আসে। আরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শয়তানে আসমানে উঠতে পারে? আল্লাহ পাক বলেন ওয়া'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ বলেন আমি জ্বলন্ত আগুনের শাস্তি এই শয়তান আর কাফেরদের জন্য সৃষ্টি করে রেখেছি। শাস্তি, সাজা আছে কিনা গণ? কেমন সাজা? এই আয়াতে কারিমার পরিপ্রেক্ষিতে একটু আসুন হাদিস শরীফ থেকে শুনি। আমার আল্লাহ পাকের বাণী, وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب। যারা জাহান্নামে রয়েছে আল্লাহ বলেন তারা জাহান্নামের প্রহরীদেরকে বলবে তোমরা তোমাদের প্রতিপালকের নিকট আবেদন করো তিনি যেন আমাদেরকে একদিনের শাস্তি হালকা করে দেয়। জাহান্নামকে আল্লাহ, জাহান্নামের মানুষ আল্লাহ একটা দিনের জন্য আমাদের একটু সুখ দাও, শাস্তি দাও। قالوا أولم تك تأتيكم رسلكم بالبينة। তখন ফেরেশতারা বলবে তোমাদের কাছে কি কেউ কোরআন হাদিসের ওয়াজ করে নাই, জাহান্নামের ভয় দেখায় নাই, আমার রাসূলরা আলেম উলামা কি যায় নাই? ক্বালু বালা। তখন সবাই বলবে হ্যাঁ গেছিল তো আমরা শুনি নাই। ক্বালু ফাদউ মা দুআল কাফিরিনা ইল্লা ফি দালাল। আল্লাহু আকবার বলেন। বলবে আসছে তো, প্রহরীরা বলবে সুতরাং তোমরা প্রার্থনা করো আর কাফিরদের প্রার্থনা ব্যর্থ হয়। তোমাদের কাছে নবী রাসূল যাইয়া ইসলামের দাওয়াত দিছে, সুদ খাওয়া হারাম এই ওয়াজ করছে, ঘুষ খাওয়া হারাম এই ওয়াজ করছে, মদ গাঞ্জা ইয়াবা খাওয়া হারাম এই ওয়াজ করছে, নারীদেরকে বেপরদা চালানো হারাম, নবী রাসূলরা এই ওয়াজ করে নাই? তোমরা ওয়াজ শুনছ কিন্তু মানো নাই, এই জন্য আজকে যতই চেষ্টা করবা জাহান্নামের আগুন থেকে রেহাই পাবে না। একটু জবানটা বড় করে বলুন নাউজুবিল্লাহ। আপনারা বলেন সুদ খাওয়া যে হারাম এই ওয়াজ আপনারা শুনছেন? সবাই বলেন। আজকে নতুন না আগের থেকে জানেন? পাকিস্তান পিরিয়ড থেকে তো জানেন সুদ খাওয়া হারাম। এরপর আলেম ওলামারা ওয়াজ করতেছে সত্য কইরা কইেন তো সুদ খানা কি বন্ধ হইছে নি? আরো বলে বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, হুজুর বাড়ছে, ফিসাব বাড়ছে, মসজিদ বাড়ছে, ওয়াজ নসিহত বাড়ছে, কিতাবাদি বাড়ছে, ইউটিউবও এখন ওয়াজ শুনতে পারে। এত আলোচনার পরেও খবর লইয়া দেখি সমাজে সিটার বাড়ছে, বাটফারও বাড়ছে, মিথ্যা কথা বাড়ছে, জিনা ব্যভিচার বাড়ছে, সগলখুরি বাইরে গেছে, গীবত পরনিন্দা সমালোচনা বাইরে গেছে, বেনামাজিও বাইরে গেছে। এখন দেখি এত সুন্দর দিন, গরমও না ঠান্ডাও না, এরপর বেরোজগারিও বাড়ছে। কথা কোন ঠিক কিনা? হায় হায়, এত ওয়াজ যায় কই? এত ওয়াজ যায় কই? তাই বললে কি ওয়াজ বন্ধ করে দিবেন? না, আল্লাহ কি বলে দেখেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহকে এদেরকে এই কাফেরদেরকে ওয়াজ করলে যেমন না করলে তেমন। আপনি ওয়াজ চালায়া যান, যে মানুষ না মানবো, যে না মানুষ না। আপনি সর্বশেষ বলবেন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আয়াত ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, অর্থাৎ আমার দায়িত্ব হলো পৌঁছায়া দেওয়া, খবরটা পৌঁছায়া দেওয়া।
তোমাদের দায়িত্ব হলো আমল করা। আমল না করলে ওয়াজ করিন না, আর কোনো দোষ নাই। দোষ সত্য করে বলেন তো, আমাদের এই সমাজে কি এই কজন মানুষ? বলেন না। যদি আজকে বলতো যে আসরের আগে সবাইকে 5 কেজি করে গরুর গোশত দেওয়া হবে, আইতুনি? বলেন না। আমার মনে হয় পুলিশ লাগতো এদেরকে নিয়ন্ত্রণ করতে। পুলিশও পারতো না 5 কেজি গরুর গোশত, প্রায় 4,500 টাকা। এইটার লাইগা তো লাইন দিত, বদিল্লা খুয়াইলো আইয়ানো ঢুকতো, ঠিক কিনা? কিন্তু আপনারা বলেন তো, কোরআনুল কারীমের মূল্য গোশতের চাইতে কম না বেশি? হ্যাঁ হ্যাঁ, কোনো তুলনা আছে? সারা পৃথিবীর গরুর গোশত যদি এক পাল্লা রাখা হয়, কোরআন শরীফের আলিফ হরফটাকে আরেক পাল্লা রাখলেও তো আরো বেশি দাম হবে। এটার মূল্য দিতে জানলো না দেশের মানুষ। বোঝা গেল আসল জিনিস যে চিনে না সে হইল বেকুব। সে কি কোরআনের মাহফিলে আসতে চায় না। একজন অন্ধ মানুষ আমার নবীর কাছে আসছে কোরআন শরীফ তেলাওয়াত শুনতে। আমার নবীর কাছে আইসা কয়, নবীজি গো, আমি কোনদিন আপনাকে দেখি নাই, দুনিয়ার আলো দেখি না, আমি অন্ধ মানুষ, কিন্তু আপনার কণ্ঠে কোরআনের বাণী বড় মধুর লাগে। নবীজি গো, আপনি কোরআনের একটু বাণী আমাকে শোনান। আল্লাহ পাক এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা সূরা দিয়েছে কোরআন শরীফে, সূরা আবাসা। ইরশাদ হচ্ছে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। সুবহানাল্লাহ বলেন। এই অন্ধ লোকটা যখন নবীর কাছে আসলো, আবাসা, আমার নবী ভ্রু বাঁকা করলেন, ওয়া তাওয়াল্লা, এবং আরেক দিকে চেহারা ঘুরাইয়া ফেললেন, অর্থাৎ অন্ধ লোকের কাছে কোরআন তেলাওয়াত করলেন না। আল্লাহ তো এই কথা খুব মাইন্ড করছে। আল্লাহ বলে, বন্ধু গো, আপনি ভ্রু বাঁকা করছেন, তারে কোরআন তেলাওয়াত শোনান নাই, তার মনে কিন্তু কষ্ট। কেন শোনায় নাই? কারণ হইল আমার নবী ওয়াজ করতেছে, মক্কার বড় বড় কাফেররা নবীর সামনে বসে আছে, ওয়াজ করতেছে, ইসলামের দাওয়াত দিতেছে। ওয়াজের ফাঁকি দিয়া লোকটা আইসা আমারে কোরআন তেলাওয়াত শোনেন। তা আমার নবী তার দিক থেকে চেহারা আরেক দিকে ঘুরাইছে, এই টাইমের ভিতরে তেলাওয়াত শুনে, আমি এখন ওয়াজ করতেছি, ঠিক আছে, অন্য সময় শোনাইবো, এটা বোঝানোর জন্য। আল্লাহর হাবিবের কাছে আমার আল্লাহ গো, বন্ধু গো, বড় লোক, কোটিপতি, দামি দামি শিল্পপতিরে লইয়া আপনি মাহফিল করতেছেন, কোরআনের ওয়াজ করতেছেন, এদেরকে বুঝাইতেছেন। এদেরকে বুঝাইলে যেমন, না বুঝাইলেও তেমন, যেই সেই লোহার মতো। লোহারে বাড়ি দিলে লোহা কি করে? যেই সেই। লোহারে যতই আপনি আগুনে ফোড়ান, কাঁচি বানাইলেও লোহা লোহায় থাকে, লোহা কোনো স্বর্ণ হয় না, ঠিক কিনা? এই যে লোহারে ফিরাইলে লোহার গেলে যেই সেই। কাফেরদেরকে বুঝাইলেও বুঝতে চায় না, যেই সেই। আমার আল্লাহ কয়, বন্ধু গো, এই বড় লোকের কাছ থেকে আপনি উঠেন। আপনার গরিব উম্মত, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যিনি মসজিদে নববীতে ফজরের আযান দিতেন, উনি আইসে তেলাওয়াত শুনতে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের দাম ওই বড় লোক কাফেরদের চাইতো আমি আল্লাহর কাছে অনেক বেশি। নবীর আশিকের দাম আল্লাহর কাছে বেশি, নবীর প্রেমিকের দাম আল্লাহর কাছে। আর নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আগে গাইতেন নি আপনারা গজলটি? মুরব্বীরা গাইতেন না আগে? বলেন না, নবের প্রেমিকেরা দিশেহারা
মরণের ভয় করে না, প্রেম তো প্রেম কইরাছে মূসা নবী, তোর পাহাড়ে গেলেন চলে গো, প্রেম কইরাছেন মূসা নবী, তোর পাহাড়ে গেলেন চলে গো। ওই পাহাড় জলে খোদার নূরে মূসা নবী জ্বলে না, প্রেম তো মরে। ওই নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে, প্রেম তো। আসলে আয়াতের পরিপ্রেক্ষিতে ওয়াতাদনা লাহুম আযাবাস সাঈর, আল্লাহ যে বলেছেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আল্লাহ বলেন, হে আমার বন্ধু ঘোষণা দিয়ে দেন, লিল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, বিরাব্বিহিম, তাদের প্রতিপালকের শানে, আযাবু জাহান্নাম, তাদের জন্য জাহান্নামের আযাব আছে, ওয়া বিসাল মাসীর, এটা কতই না মন্দ পরিণতি, এটা বড় কষ্টের জায়গা জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের ভয় আমাদের অন্তরে এখন নাই। মনে করে জাহান্নামের কি হইব, মনে হয় সোলার মোড়া দিয়ে দুটো বাড়ি দিব, সোলার মোড়া, এরকম মনে হয়। শোনেন এই বিস্তারিত আলোচনা হাদিস শরীফ থেকে শুনি এই আয়াতের ব্যাখ্যা। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال নারুকুম হাযিলাতি ইউকিদু ইবনা আদামা জুজুম মিন সাবিনা জুজাম মিন হাররি জাহান্নাম। قالوا والله إن كانت لكافية يا رسول الله صلى الله عليه وسلم قال فإنها فضلت عليها بتسعة وستين جزءا كلها مثل حرها رواه البخاري أو مسلم سلاكا مرحبا। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আছে বাজান। জালিল কদর সাহাবী রবিকুল শিরোমণি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারুকুম হাযিলাতি ইউকিদু ইবনু আদম, বলে আদম সন্তানরা যে আগুন দিয়া রান্না বান্না করে, এই আগুনটা কত বার তোমরা কি জানো? বলে কত? জুজুন মিন সাবিনা জুজা মিন হাররি জাহান্নাম, বলে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুন যেরকম হিট গরম, এটার 70 ভাগের 1 ভাগ হইল যা আমাদের দুনিয়ার আগুনের হিট। 70 ভাগের 1 ভাগ আমরা যেটা জ্বালাই, এটা হলো 1 ভাগ। আরো 70 ভাগ বেশি গরম জাহান্নামের। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলবা না নাউজুবিল্লাহ। وعن نعمان بن بشير رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال إن أهون أهل النار عذابا يوم القيامة رجل بأقمد قدميه زمرتان يغلي منهما دماغه كما يغلي مرزنا والقمقم متفق عليه। বুখারী ও মুসলিম শরীফের মধ্যে হাদিস, হযরত নওমান ইবনে বাশির নবীর সাহাবী, উনি বর্ণনা করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন, ইন্না আহওয়ানা আহলিন নার আযাবা, বলে নিশ্চয়ই জাহান্নামীদের মধ্যে সবচেয়ে হালকা আযাব
ইয়াউমাল কিয়ামাতে কিয়ামতের ময়দানে হালকা আযাব হলো এরকম, বলে কেরকম? ফি আহমাদে কাদামাইহে জামরাতানে, তার পায়ের মধ্যে দুইটা জ্বলন্ত কয়লা রাখা হবে। জ্বলন্ত কয়লার উপরে পাও রাখবে, আগুনের কয়লার উপরে। লোহাটা লালে লাল করে গরম করে, সেই লাল লোহার উপরে দাঁড়াইতে পারবেন? আল্লাহ পাকের হাবিব বলেন কিয়ামতের ময়দানে হালকা আযাব হইল এই গরম আগুনের কয়লার উপরে তোমরা দাঁড় করাইবে। এটা হলো হালকা। এটা কি কঠিনটার কি অবস্থা? আল্লাহ। এই জন্যই তো আমরা তারাবির নামাজের মুনাজাতের মধ্যে পড়ি, আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির। পড়েন কিনা? অর্থ কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, আজিরনা মিনান নার, আমাদেরকে তুমি দুজকের আগুন থেকে বাঁচাও। ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির, হে মুক্তিদাতা, হে মুক্তিদাতা, হে মুক্তিদাতা। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এটা মাঝে মাঝে পড়বেন, বেশি বেশি পড়বেন। 70 ভাগের 1 ভাগ দুনিয়াতে। এরপরে কইতেছে আগুনের কয়লার মধ্যে দাঁড় করাবে। দাঁড় করাইলে কি হবে? আল্লাহ আল্লাহ আল্লাহ। ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মারজালু ওয়াল কুমকুম। এই গরমের কারণে তার মাথার মগজগুলো উতরাইতে থাকবে, যেমন ডেক বা কলসি থেকে পানি উতরাইয়া ফুইটা ফুইটা পড়ে। নাউজুবিল্লাহ। চুলার মধ্যে গরম পানি বসাইলে পানিটা বেশি উতরাইলে দেখবেন ফুটতে থাকে, আওয়াজ হয়। গরম পানির আওয়াজ আছে না? জোশ মারে না? জোশ মারলে আওয়াজ মারে দেখবেন ফুডে, পানি ফুডে। আমার আল্লাহ নবী কয়, মানুষদেরকে যখন ওই আগুনের উপরে দাঁড় করাইবে, ওটার গরমে মাথার মগজগুলা ওই পাথর মারার মতো ফুটতে থাকবে। একটু জবানটা বড় করে বলুন নাউজুবিল্লাহ। এই জাহান্নামের আগুন মাওলা সইতে পারব না, দুনিয়াতে নাও কান্দায়া কবরে কান্দায় না। আমিন কোন, আমিন কোন। এই জাহান্নামের আগুন মাওলা সইতে পারব না, দুনিয়াতে নাও কান্দায়া কবরে কান্দায় না, দুনিয়াতে নাও কান্দায়া কবরে কান্দায় না। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। সবাই আমিন কও। আল্লাহ যদি দয়া না করে আমগো কোনো উপায়, কোনো উপায় নেই, 1% পার হওয়ার উপায় নেই। আল্লাহ তুমি দয়া করো, আমিন বলেন। আমার আল্লাহর নবীর হাদিস, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আমি কোন গল্প কাহিনী বলতেছি না, কোরআনের আয়াতের তাফসীর করতেছি নবীর হাদিস দিয়ে। নবীর চাইতে বড় বুঝিন দেখো আছেন নাকি? আমার নবী কি বুঝছে দেখেন। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আহওয়ানু আহলিন নার আযাবা আবু লাহাবিন ওয়া হুয়া মুনতাআলু বিনালাইনে ইয়াগলি মিনহুমা দামাগুহু। রাওয়াহু মুসলিম। সিয়াসিত্তা বিশুদ্ধ 6টা হাদিসের কিতাবকে বলা হয়। ওই কিতাবের অন্যতম কিতাবের নাম হলো মুসলিম শরীফ। সহিহ মুসলিমের মধ্যে হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাহাবী এবং শাস্ত্র ভাই, উনি বলেন আল্লাহর হাবিব বলেছেন, আহওয়ানু আহলিন নার আযাব আবু লাহাব, জাহান্নামে সবচেয়ে হালকা আযাব দিবে আমার চাচা আবু লাহাব রে। কারে? আবু লাহাব রে দিবে হালকা আযাব। কারণ আবু লাহাবের ঈমান ছিল না। কি ছিল না?
হালকা দিবে কেন? বলে আমাকে লালন পালন করছে, বাতিজা হিসাবে আশ্রয় দিছে, ব্যবসা বাণিজ্যের সাথে নিছে। সুবহানাল্লাহ। গোপনে গোপনে কিন্তু আবু তালিব আবু তালেব নবী চাচা আবু তালেব, সরি আবু লাহাব না, আবু তালেব। আবু তালেব নবীকে লালন পালন করছে। আর আবু তালেবের স্ত্রী আমার নবীজির চাচি আম্মা গোপনে গোপনে কলমা পড়ছে। আবু তালেব বলে নাই, বুঝতে দেয় নাই। একদিন আমার নবীকে বলে, ভাতিজা মুহাম্মদ, আমি কিন্তু গোপনে গোপনে কলমা পড়ছি, তুমি একটা কথা শোনো। বলে কি? বলে আমি যখন মরব, আমার মৃত্যুর পরে কবরে আমার কোনো সালাম নাই, আল্লাহকে কি দেখাইবো, আমার কোনো সালাম নাই। নবীজি গো, ও নবী, আমি তোমার চাচি, তুমি একটা কাজ করো, আমারে কবরে নামাইবার আগে তুমি মুহাম্মদ কবরে শুয়ে একটা গড়াগড়ি দিও। বলে কেন গড়াগড়ি? বলে আমি দেখছি তোমার শরীরটা কত সুন্দর, ছোটকাল থেকে তোমারে গোসল করাইছি, ফাঁকছি। মুহাম্মদ রে, আমি কোনোদিন দেখি নাই তোমার শরীরে কোনো মশা মাছি বসতে, কোন মশা বসে না, কোন মাছিও বসে না। এরকম সুন্দর নূরের দেহ যেই যার কবরের মধ্যে লাগবে, যত বড় পাপী হোক তার গায়ে আযাব আসবে না। আবু তালেবের স্ত্রী আমার নবীর কাছে বলছে, আমারে কবরে দেওয়ার আগে তুমি শুয়ে একটা গড়াগড়ি দিও, তোমার শরীরটা আমার কবরের মাটির মধ্যে লাগলে আমার কবরে আর আযাব আসবে না। চিন্তা করা যায় কি নিয়ত ছিল, কি ভালোবাসা, কতটুকু শ্রদ্ধা নবীজির প্রতি ছিল। সুবহানাল্লাহ বলেন। সেই আবু তালিবের আযাব হবে হালকা, আমার নবীকে ভালোবাসার কারণে। ঈমান যদি থাকতো জান্নাতে যাইতো, ঈমান তো নাই। আযাবটা কি? বলে আমার চাচা আবু তালিবের পায়ে দুইটা আগুনের জুতা পরাইয়া দিবে। কিসের জুতা বলেন না? আগুনের জুতা। আমার এই বাপদা তো সৌদি আরব ছিল, আমরাও গেছি, আল্লাহ বহুবার গেছি। সৌদি আরবে জুতা ছাড়া, স্যান্ডেল ছাড়া রাস্তা দিয়ে হাঁটা যায় না। এত গরম, পার মধ্যে ফুসফুটে যায় গরমে, এত গরম। সূর্যের আলোতে মাটি এত গরম, পাও রাখা যায় না। আমাদের দেশে অত বৈশাখ মাইয়া গরমের দিনে ফাঁকা রাস্তা দিয়ে হাঁটতে পারবো না, গরমে পাও জ্বলে যায় মনে হয়। আর যদি একটা আগুনের জুতা থাকে পায়ে, তখন অবস্থা কি হয়? জুতাটাই আগুন দিয়ে বানাইছে। আমার নবী বলেন, ইয়াগলি মিনহুমা দেমাগুহু। দেমাগ মানে মগজ, ব্রেন। আপনারা মাঝে মাঝে বলেন না তার দেমাগ খারাপ হয়ে গেছে, বলেন না? অর্থাৎ ব্রেন খারাপ হয়ে গেছে। দেমাগ মানে ব্রেন, মগজ। আমার নবী বলেন, চাচা আবু তালেবের ওই পায়ের আগুনের জুতার গরমে মাথার মগজ গুলা বাতের মারার মতো বক বক কইরা গইলা গইলা পড়তে থাকবে। একটু জবানটা বড় করে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে কর নাউজুবিল্লাহ। وعن عبد الله بن عباس رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ولو أن القطرة من الزقوم قطرت في الأرض لأفسدت على أهل الدنيا معيشتهم فكيف بمن ليس له طعام غيره رواه ابن ماجه। এটা জবানটা বড় করে বলুন নাউজুবিল্লাহ। বিশুদ্ধ হাদিসের কিতাব, সহিহ কিতাব ইবনে মাজাহ শরীফের হাদিস। নবীজির সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলেন। কোন আয়াত?
يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون নবীজি এই হাদিসটা বলছে, এই আয়াতটা পড়ছে। আয়াতের অর্থ কি? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভয় করার কথা তেমন ভয় করো, হালকা ভয় করিও। হুজুরের সামনে খুব ভালো নামাজ পড়ে, সবকিছু করে, হুজুর যখন নাই তোর এত নামাজ পড়ে না, এতে কি আল্লাহর ভয় পাইছে? আল্লাহ বলেন ওয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে যাও যা কিছু করো আল্লাহ তোমার সাথে আছে। আল্লাহকে ভয় করতেই হবে, ঠিক কি না? কিন্তু রমজান মাসে অনেক জায়গায় দেখি সারা বছর দোকানের সামনে পর্দা দেয় না, রমজান মাস আইলে দোকানের সামনে পর্দাটা নাই। এরকম দোকানদার পাতা নিস নাই, আমি আমার এলাকার কথা বলতেছি। পর্দা টানায় দোকানের সামনে, ওনার বাড়িতে মহিলাদের জন্য পর্দা নাই, দোকানের সামনে পুরুষ গলায় পর্দা দিছে। এরকম আছে কিনা কম বলেন? এই দোকানদার কি ভালো না খারাপ? খারাপের কোনো সীমা নাই। যারা পর্দা টানাইয়া ভিতরে মানুষকে খানা খাওয়ায় এদেরকে মানুষ বলা যায় না, এরা মানুষের পশু পাখিও তাদের থেকে ভালো। যারা খায় তো খায়, এটাও তো মানুষ, যেটা খাওয়ায় এটা হলো বড় মানুষ। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইজান, আল্লাহ পাক বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এখন আসেন, প্রথম বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, পরে মুসলিমুন, তো এটা বোঝা গেল ঈমানদার হইব আগে, মুসলমান হইব পরে। ঈমান আনার পরে মুসলমান কেমনে? নামাজ পড়বে মুসলমান। আমার নবীজি বলেন বেনামাজি যদি হয় বোঝা যায় না সে যে মুসলমান। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হইল নামাজ। যদি নামাজ ঠিক মতো পড়ে বোঝা গেল আপনি মুসলমান, নামাজ না পড়লে বোঝা যায় না আপনি যে মুসলমান, ঠিক কিনা? এই জন্য বাজান আল্লাহ পাক বলে মুসলমান হতে হবে। মুসলমান কোনদিন সুদ খাইতে পারে না, মুসলমান কোনদিন ঘুষ খাইতে পারে না, মুসলমান কোনদিন নেশা করতে পারে না, মুসলমান কোনদিন বেপরদা চলতে পারে না, মুসলমান কোনদিন পরের জায়গা দখল করতে পারে না, ঠিক কিনা? মুসলমান কোনদিন দর্শন করতে পারে না। দেখেন বাংলাদেশে গত 1-1.5 মাসে শত শত শিশু দর্শন, শিশুদেরকে দর্শন করতেছে। ছোট বাচ্চা 10 বছর 12 বছর এরকম ছোট ছোট মেয়ে বাচ্চাদেরকে ধরিয়া নিয়া গণদর্শন করে আবার মাইরে ফেলতেছে, দর্শন করে আবার মাইরে ফেলে। নাউজুবিল্লাহ বলেন। এটা পশুর চাইতেও খারাপ, দর্শনকারী পশুর চাইতেও খারাপ। ইন্টারনেটে, ইউটিউবে, ফেসবুকে এই মাহফিলটা যাবে। আমি আরো মাহফিলে বলছি, এখনো বলি পাতানিশের তাফসীর মাহফিল থেকে, যারা নারীদেরকে দর্শন করে, যারা বলাৎকার করে, এদের পক্ষে, এদের বিপক্ষে যখন মামলা হয়, এদের পক্ষে যেই উকিলরা লড়ার জন্য আদালতে দাঁড়ায় দালালি করার জন্য, আমি সরকারকে বলবো আগে ওই উকিলদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হোক। এই বেয়াদব উকিলরাই এদের পক্ষে সাফাই গাইয়া এদেরকে ফসলা দিয়া দিয়া বাংলাদেশে মানুষের ইজ্জত হরণ করার ভোগ আরো বাড়াইয়া দিছে। উকিলদের প্রশ্রয়, যদি একজন উকিল দর্শকদের সামনে না দাঁড়ায় তাইলে দর্শকরা ভয় পাইতো, ঠিক কিনা বলেন? উকিলরা চরম মাপের বেয়াদব, যারা অন্যায়কারীর পক্ষে যায় দাঁড়ায়। কথা কর, ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদের বাংলাদেশে যারা দর্শন করে, যারা বলাৎকার করে,
যাদের কাছে শিশুরা নিরাপদ নয়, এই জালিমদেরকে যেন আল্লাহ পাক নাস্তানাবুদ করে দেয়, ধ্বংস করে দেয়। আর না হলে তাদেরকে যেন আইনের আওতায় এনে সরকার যেন তাদেরকে সর্বোচ্চ শাস্তিতে আনতে পারে। সবাই বলেন দরকার আছে কিনা? কিয়ামতের যতগুলো আলামত আছে, কিয়ামতের যতগুলো নিদর্শন লক্ষণ আছে, এর মধ্যে অন্যতম নিদর্শন হলো ওয়ায়াকসারুজ জিনা, জেনা ব্যভিচার প্রকাশ হয়ে যাবে, বেড়ে যাবে সমাজের মধ্যে। বর্তমান সমাজে জেনা ব্যভিচার বাড়ছে কিনা? আর এক সময় জেনা ব্যভিচার যে একটা অন্যায় ছিল, মানুষ এটাকে খুব ভয় পাইত, মান সম্মানের বিষয়। এখন এই বিষয়টা যে মান সম্মানের বিষয়, এটা কল্পনাই করে না। এখন এটাকে বেজ্জতি মনে করে না মানুষ, এখন ইজ্জতকে পর্যন্ত মূল্যায়ন করে না। ঠিক কিনা বলেন? যারা বলেন না ঠিক কিনা? কত বড় অপমান এটা, এটা বুঝে না মানুষ, বুঝলেও মানে না, বুঝলেও। আর আগে এরকম দুই একটা মহিলা পুরুষ যদি জেনা ব্যভিচার করতো, সমাজে তাকে বিচার হইতো, সমাজ থেকে বাইরে করে দিত। এখন কে কার বিচার করবে? কে কার বিচার করবে? সমাজকে সমাজ অন্যায় ছড়িয়ে পড়ছে। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীজি বলেন, ওয়ালাউ আন্না কাতরাতাম মিনাজ যাক্কুম, জাহান্নামে একটা ফল আছে, ফলের নাম যাক্কুম ফল। বলেন কি ফল? আমার নবীজি বলেন, ওয়ালাউ আন্না কাতরাতান মিনাজ যাক্কুম, যদি যাক্কুম নামক ফলের এক ফোঁটা রস দুনিয়ার মধ্যে আইসা পড়ে, ফিল আরদ, দুনিয়া আইসা পড়ে, লাভ সাদাত আলা আহলিদ দুনিয়া মাইশাতাহুম, কয় দুনিয়ার মধ্যে যত জিন ইনসান আছে, কোন মানুষ আর জিন দুনিয়াতে বাস করতে পারত না। ওই যাক্কুম নামক ফলের রসের এত বিষ আর দুর্গন্ধ, সারা দুনিয়া ধ্বংস হইয়া যাবে। নাউজুবিল্লাহ বলে। যাক্কুম নামক ফলের এক ফোঁটা রস যদি দুনিয়াতে আইসা পড়ে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কোন মানুষ বাস করতে পারবে না। এটা এত দুর্গন্ধ। আমার নবীজি বলেন, ফাকাইফা বিমান লাইসা, ফাকাইফা বিমান লাইসা লাহু তুআমুন গায়রাহু। তোমরা চিন্তা করে দেখো তো, এত দুর্গন্ধওয়ালা যাক্কুম নামক ফল যখন খাইতে দিবে, তখন তার অবস্থা কি হবে? এক ফোঁটা আসলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। যখন ফলটা খাইতে দিবে, তখন ওই বান্দার কি অবস্থা হবে? নাউজুবিল্লাহ বলেন না। وعن أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال إن الحميم لا يصب على رؤوسهم فينفذ الحميم حتى يجلس إلى زوفه فيسلط ما في زوفه حتى يمرق من قدميه وهو السحر। চিৎকার দিকর নাউজুবিল্লাহ। জালিল কদর সাহাবী রাবিকুল শিরোমণি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল হামিমা, নিশ্চয়ই উত্তপ্ত গরম পানি, লা ইউসাব্বু আলা রুসিহিম, জাহান্নামী মানুষের মাথায় ঢালা হবে। নাউজুবিল্লাহ। গরম পানি কি পানি? আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আমার আল্লাহ বলে, জাহান্নামের একটা ঘাটি, অপরাধীদের জন্য ঘাটি। মানুষ জিজ্ঞাসা করে, আল্লাহ জাহান্নামে কোনো খানা আছে কিনা? আল্লাহ বলে, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, জাহান্নামে কোনো ঠান্ডা পানি নাই, কোনো শরবতের ব্যবস্থাও নাই, কোনো খানা দানা নাই। ও আল্লাহ, জেলখানায় যারা বন্দী তাদেরও তো খানা আছে, তো জাহান্নামে মানুষকে কি দিব? আল্লাহ বলবে, ইল্লা হামিমা ওয়া গাসসাকা,
জাহান্নামে দিবে হামিম আর গাসসাক। হামিম আর গাসসাক। হামিম, এই হামিমের কথা হাদিসে আসছে। আমার নবীজি বলেন ইন্নাল হামিমা, হামিম মানে উত্তপ্ত গরম পানি, নিচে গরম পানি, লা ইউসাব্বু আলা রুসিহিম, মাথার মধ্যে ডালা হবে। ফায়ানফুজুল হামিম, এই উত্তপ্ত গরম পানির কারণে হাত্তা ইয়াগলুসা ইলা জাওফিহি, মানুষের মাথার থেকে গরম পানি দেওয়ার কারণে গরম পানি মগজ সহ পেটের মধ্যে চলে যাবে। ফায়াসলিতু মা ফি জাওফি হাত্তা ইয়ামরুকা মিন কাদামাইহি, এই গরম পানি মাথা ছিদ্র হইয়া মগজ সহ ফেটে যাবে। ফেটের মধ্যে যাইয়া ফেটের নাড়ি বুড়িগুলা গলাইয়া ফেলবে, টুকরা টুকরা হইয়া মানুষের পেটের নাড়ি বুড়িগুলা পায়খানার রাস্তা দিয়া বাইর হবে। একটু জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। বহুয়া সাহার, সাহার মানে গলে যাওয়া, গলে যাওয়া, গইলা গইলা পড়বে। এরপরে কি হবে? সুম্মাইয়া আদু কামা কানা, আবার তা পূর্বের হইয়া যাবে, শক্তি চলমান থাকবে। আবার গরম পানি দিবে, আবার গলবে। এইবারে গলা পানিগুলো লইয়া আগুনের বাটির মধ্যে লইয়া মানুষকে দিব খাইতে। এটার নাম হলো গাসসাক। কি নাম? গাসসাক মানে মল মূত্র বিগলিত পানি, জাহান্নামী মানুষের পায়খানা, প্রস্রাব, নাড়ি বুড়ি এগুলো খাইতে দিবে। সবাই নাউজুবিল্লাহ বলবেন। জাহান্নাম দেখিয়া রাসূল কানসেন জারে যা, কি যে উপায় হবে আমার উম্মত গুনাহগার, বলেন কি যে উপায় হবে আমার উম্মত গুনাহগার। জাহান্নাম দেখিয়া নবী কানসেন জারে যা, কি যে উপায় হবে আমার উম্মত গুনাহগার, কি যে উপায় হবে আমার উম্মত গুনাহগার। জাহান্নামে তো গভীর হবে ৭০,০০০ বছর পড়তে থাকবে। জাহান্নামে তো গভীর হবে ৭০,০০০ বছর পড়তে থাকবে। কত পাপী জ্বলতে থাকবে, পাবে না নিস্তার, কি যে উপায় হবে আমার উম্মত গুনাহগার। বলেন না, কি যে উপায় হবে উম্মত গুনাহগার। জাহান্নামের আগুন দেখা নবী কানসে জারে জার, কি যে উপায় হবে আমার উম্মত গুনাহগার, কি যে উপায় হবে আমার। قال النبي صلى الله عليه وسلم اوقد النار ألف سنة حتى ابيضت ثم اوقد ألف سنة فاحمرت ثم اوقد ألف سنة فاسودت فهي سوداء كالليل। মুসলিম রাওয়াহু ইবনে মাজাহ, ইবনে মাজাহ শরীফের হাদিস। আমার নবীজি ঘোষণা দিয়েছেন, জাহান্নামের আগুনটা আল্লাহ গরম করছে 1 বছর লাগাইয়া। জাহান্নামের আগুনটা আল্লাহ গরম করছে 1 বছর লাগাইয়া।
আবার কেউ কয় না ও কি দাল বান্নার 1000 বছর লাগায়া 1000 বছর শুধু হিট দিছে হিট। আমাদের দেশে মা বোনরা আগে মুড়ি বাজতো নি চুলা, তো মুড়ি বাজতে হইলে বালু তাতান লাগে, বালু যেরকম বালো তাইতো মুড়ি তত বালো ফুটতো, বালুটা আবার পাটখড়ি দিয়া আমরা যদি হরগুলা পাটখড়ি দিয়া হরগুল দিয়া বালুরে ছাইতো, কথা কন না হিট হইছে কিনা? বালু তাতাইতে তো সময় লাগতো 20 মিনিট 30 মিনিট আধা ঘন্টা, ঠিক না? তো বালুটা তাতাইতে সময় লাগতো। তো আল্লাহ পাকের নবী বলেন জাহান্নামের আগুনটা আল্লাহ তাতাইছে 1000 বছর শুধু জ্বালাইছে। নাউজুবিল্লাহ ফা আবিয়াদাত 1000 বছর জ্বালাইবার পরে জাহান্নামের আগুনটা সাদা বর্ণের হইয়া গেছে। কোন রং? কতক্ষণ জ্বালাইছে? কে জ্বালাইছে? আল্লাহ। রং হইছে কি? সাদা। কেরম জ্বালাইলে সাদা হয়ে গেছে। এরপরে আরো কি বলে? সুম্মা উকিদাল ফাসানা ফা আহমারাত, এরপরে আবার 1000 বছর জ্বালাইছে, এইবার লাল হয়ে গেছে। লাল কি? সুম্মা উকিদাল ফাসানা ফা আসওয়াদাত, আবার 1000 বছর জ্বালাইছে, এইবার হইছে কালো। কি হইছে? কালো। প্রথম হইছে সাদা, এরপরে লাল, এরপরে কালো। এরকম প্রমাণ দুনিয়াতে ওই 3 টাইমে 3 রকমের ধোঁয়া দুনিয়ার মধ্যে আইছে। সাদা ধোঁয়া আইসা আগুন হইছে, কালো ধোঁয়া আইসা আগুন হইছে, লাল ধোঁয়া আইসা আগুন হইছে। 3 টাইম আর 3 প্রকারের ধোঁয়া যখন দুনিয়াতে আসছে আইসা আগুন হইছে, ওই জাহান্নামের আগুনের ধোঁয়া হইল দুনিয়ার আগুন। মোমবাতির মধ্যে আগুন জ্বালালে দেখবেন গোড়াটা সাদা, মাঝখান দিয়া লাল, উপরটা কালো। মোমবাতির মধ্যে আগুন 3 প্রকার, দেখবেন গোড়াটা কি? সাদা। মোমবাতি জ্বালায় দেখবেন গোড়াটা কি? আপনারা সেরাক জ্বালান ভুলে গেছেন তো, এখন আগুনের কালারও ভুলে গেছেন। ওই কারেন্ট আইনের কারণে এখন আর সেরাক বাতি জ্বালানোর ভেজাল নাই। এই আরো 25-30 বছর আগে তো মনে আছে, হ্যাঁ, বিকাল বেলায় শোনেন, বিকাল বেলা আসর পরে মুরব্বীরা মাছাছিরা মাইয়া গুলোকে বউ গুলোকে রাগারাগি করতো মাঝে মাঝে, সারাক বাতি নিয়ে একটু তেল বল, হারিকেনে সিনেটা মুচ্ছাল, বাতিটা ঠিক কর, ঠিক নি? আর কথা কর না, ওনার এই বেজাল আসেনি। অন কারেন্ট গেলে আইপিএস গেলে চার্জার বাতি, অন আবার এক ধরনের বাতি বাইরে হয়েছে, এইটা নিজে নিজে জ্বলবে, এটা নিজে নিজে জ্বলে, কারেন্ট গেলে এটা জ্বলে। এরপরে আবার এটা চলে গেলে কিচ্ছু নাই, গরম মোবাইলটা তো আছে, মোবাইলের লাইটটা জ্বালাই দেয়। কথা কোন ঠিক কি না? আগের সময় আমরা এক ঘরের থেকে আরেক ঘরে 1 সঙ্গী 2 সঙ্গী কেরাসিন তেল হাওলাত নিত নি, অন বাতিও তো নাই, হাওলাত নিব করতে, অন বাতিও গেছে। তো এই সেরাগের মধ্যে বাতি জ্বালাইলে, আগুন জ্বালাইলে গোড়াটা সাদা, মাঝখান দিয়ে লাল, উপরে কালো, এই 3 রকমের রং হয় আগুনের, ঠিক কিনা? আল্লাহর নবী বলে 1000 বছর জ্বালাইছে হইছে সাদা, আবার 1000 বছর জ্বালাইছে হইছে লাল, আবার 1000 বছর জ্বালাইছে হইছে কালো। 3000 বছর ধইরা আমার আল্লাহ জাহান্নামের আগুনটারে তাতাইছে, হিট দিছে, যেই আগুনে জিন আর মানুষ সে জ্বালাইব। একটু জবানটা বড় করে বলুন নাউজুবিল্লাহ। এক হুজুরে এই ওয়াজ করার পরে এক নাস্তিক বলতেছে, না, মানুষ জাহান্নামের আগুনে জ্বলবো, জিন কিন্তু জ্বলবে না। বলে কেন? বলে আল্লাহ কোরআনে বলছে খালাকাল ইনসানা মিন সালসালিকাল ফাখর ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আমার আল্লাহ বলেন মানুষ বানাইছে আল্লাহ মাটি দিয়া, কিন্তু জিন বানাইছে আগুন দিয়া। কি দিয়া? জাহান্নামের আগুন আগুন, জিন আগুন, আগুনের সাথে আগুন মিশা যাইব, জ্বলবে না।
কোনো কষ্ট জিনের হবে না। এখন হুজুরে কয় কষ্ট হবে, নাস্তিকে কয় হবে না। কেমনে হবে? আগুনের লগে আগুন মিলে দেব, কষ্ট কি এর? কয় তুমি কিসের তৈরি? কয় মাটির তৈরি। কয় দিকে আসো। ওই হুজুরে একটা মাটির চাক্কা লইয়া তার কোয়ালের মধ্যে মারছে, কোয়ালটা ফাইটা গেছে, ফুইলা গেছে, চিৎকার দিয়া কান্না শুরু করছে, হায় হায় কি করলেন আপনি, আমার কোয়াল ভরাইয়া দিলেন। কয় তুমি ব্যথা পাও নাই তো? কয় পাইছি। তুমি কিসের তৈরি? কয় মাটি। আমি কি মারছি? কয় মাটি। তো মাটির লগে মাটি মিশি গেছে, কিসের ব্যথা পাইছে? কয় না ব্যথা পাইছি। কয় শোনো, তুমি মাটির তৈরি হইয়া মাটি দিয়া তোমার আঘাত করলে তুমি ব্যথা পাও, আগুনের তৈরি জিনেরাও আমার আল্লাহ যখন জাহান্নামে দিবে তারাও তখন কষ্ট পাবে। পাবে কিনা? এটা মহব্বতে নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়। ইয়া নবী ইয়া নবী, জোরে জোরে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। নবী গো তোমার ভালোবাসায় ওলি হওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়। ইয়া নবী ইয়া নবী, বলেন বলেন ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। চিৎকার দেখান আল্লাহু আকবার। জাহান্নামের আরেকটা হাদিস বলে আমি সামনের আয়াতে যাচ্ছি। আল্লাহর হাবিব বলেন পাইয়া সাউদাও কাল্লাইলের মুসলিম, জাহান্নামটা এখন হলো রাত্রের মতো অন্ধকার। রাত্রের মতো অন্ধকার। কত অন্ধকার! রাত্রের মতো কত অন্ধকার বাজান। সূরা কোরআন শরীফের মধ্যে 30 পারা একখান সূরা আছে। এই সূরাটার নাম হলো সূরা মাউন। সূরা মাউন। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই সূরার মধ্যে বলেন, সূরা মাউনের মধ্যে বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। পড়ছেন না আপনারা? এইটা লাস্টের দিকে আল্লাহ পাক বলেন আল্লাতী নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আসেনি? দারুণ কথা। আমার আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদ্দা, জ্বলন্ত আগুন থাকবে জাহান্নামে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্না আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আগুনের জাহান্নামে ঢুকাইয়া তালা মাইরা দিব দরজায়। ভিতরে কি আগুন, দরজায় তালা মাইরা সিলগালা করবো। সিলগালা, সিলগালা আগের দিনে সিডি আইতো, সিলগালা করেন না, কে খুলছে কিনা বোঝা যাইতো, যার না খুলতে পারে। আল্লাহ পাক সিলগালা করে মাইরা দিব, এই দরজা খোলা হবে না, বিদ্যুৎ জ্বলতে থাকবো। নাউযুবিল্লাহ। আল্লাহ বলে ইন্না আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। জাহান্নামের ভিতরে আমাদ থাকবে। আমাদ মানে ফিলার, খুঁটি। এই মসজিদে ফিলার আছে না? জাহান্নামের মধ্যে বড় বড় আগুনের খুঁটি থাকবে। ওই খুঁটির মধ্যে এরকম কাঁটা থাকবে, কাঁটা, আগুনের কাঁটা। জাহান্নামের আযাব তো ফেরেশতারা জাহান্নামী মানুষ আর জিনদেরকে অনেক জোরে আছাড় মারবে। আছাড় মারলে এই ফিলারের খুঁটার মধ্যে, এই খুঁটির কাঁটার মধ্যে যাইয়া আটকিয়া যাবে। জাহান্নামের শিকল দিয়া ফিলারের সাথে বাঁধবে, বান্দা আবার শাবক দিয়া ফিরাইতে থাকবে। ভিতরে আগুন, খুঁটিগুলো আগুন, কাঁটাও আগুন, আবার আগুনের শাবক দিয়া জাহান্নামের ভিতরে ফিরাইতে থাকবে। একটু চিৎকার দেখি বলা যাবে নাউযুবিল্লাহ। উপায় নাই আমার, উপায় নাই রে বলেন, উপায় নাই আমার,
দিন জানি আজরাইল আসে আঙ্গিনা, ঠিক কিনা কর? আজরাইল মুনি সবাই মন দিয়া কর। কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, ও পায় নাই আমার উপায় নাই রে বলেন উপায় নাই আমার উপায় নাই। কি ও আদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে। আল্লাহু আকবার বলে। কি ও আদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে। আরে মরার পরে চায়া দেখব আমল কিছু নাই, আল্লাহ মরার পরে চায়া দেখব আমল কিছু নাই। উপায় নাই আমার উপায় নাই রে বলেন উপায় আয় আমার উপায়। কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, উপায় নাই আমার। কত রুজি খাওয়াইলাম সংসারে, এরাইয়া মাই চাপা দিবে কবরে। কত রুজি খাওয়াইলাম সংসারে, এরাইয়া মাই মাটি দিবে কবরে। ডাইনে বামে ছায়া দেখব আপন কেউ নাই, হায় হায় ডাইনে বামে ছায়া দেখব আপন কেউ নাই। উপায় নাই আমার উপায় নাই রে বলেন উপায় নাই আমার। কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, বলো কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়। উপায় নাই আমার নাই রে হায় হায় উপায় নাই আমার। দিন গুলো কেটে গেল হেলায় হেলায়, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়। দিন গুলো কেটে গেল হেলায় হেলায়, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়। মরণ কাল দেখাই দিও নবী মুস্তাফায়, আল্লাহ মরণ কাল দেখাই দিও নবী মুস্তাফায়। উপায় নাই আমার উপায় নাই রে বলেন উপায় নাই আমার। কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, বলো কোন দিন জানি আসে আঙ্গিনায়। উপায় নাই আমার উপায় নাই রে আমার উপায় নাই আমার উপায়। ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিম মুমাদ্দাদা। আমার আল্লাহ বলে জাহান্নামের মধ্যে আগুনের খুঁটিও থাকবে, ওই খুঁটির মধ্যে বান্ধা ফেলবে। জবানটা বড় করে কর নাউযুবিল্লাহ। এই জাহান্নামের ভয় অন্তরে রাখার দরকার আছে না নাই? জাহান্নামের ভয় যদি রাখেন সুদ খাইতে পারবেন না, ঠিক কিনা? জাহান্নামের ভয় যদি রাখেন ঘুষ খাইতে পারবেন না। পরের জায়গা দখল জবান দিয়া মানুষকে কষ্ট দেওয়া চলবে না।
আর জাহান্নামের ভয় যদি থাকে কোন মহিলায় বেপরদায় যাইতে পারবে না। ঠিক কিনা? হাজীগঞ্জ বাজারে মহিলার লাই কোনো হাঁটা যায় না, কথা কয় না। আমি বাজারের দিকে ঢুকিয়ে না, রোজা হইল নিয়ামত, হাজীগঞ্জ বাজার গেলে দেখা যায় মহিলার কিয়ামত। এই কথা কন ঠিক কিনা? আমার মনে হয় কবে জানি সরকার ঘোষণা দেয় যে হাজীগঞ্জ বাজারে পুরুষ ঢুকার নিষেধ। এত মহিলা প্রত্যেকটা মার্কেটে, মহিলা আর মহিলা, দায়স দায়স, কথা কন ঠিক কিনা? দায়স মহিলারা কখনো জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? মহিলা দায়স আমাদেরও দোষ ত্রুটি আছে, আছে না নাই? পুরুষে বাজার করতে যায় না, মহিলারে পাঠায়, পাঠানোর কারণে তো মহিলা যায়। আমার বেগম কিভাবে চলবে এটা সিদ্ধান্ত আমার, আপনার পরিবার কিভাবে চলবে সিদ্ধান্ত আপনার। আপনি দিছেন পরিবার সাইরা, ঠিক কিনা? এখন আপনারা বলেন মহিলারা যে বাজারে যায় দোষ কি সব মহিলার না পুরুষেরও আছে? এক নম্বর পুরুষের দোষ। কিয়ামতের ময়দানে পুরুষদেরকেও জিজ্ঞাসা করব যে তুমি কি কারণে তোমার পরিবারের নারীদেরকে বাজারে পাঠাইছো? ছেলে হোক, মেয়ে হোক, নাতিন হোক, বাগ্নি হোক, বাতিজি হোক, নিজের বউ হোক, মা হোক, চাচি জেঠি যে হোক, ডাক দোয়াই দাও নাই, কিয়ামতে তোমারও খবর আছে। আসেনি খবর? শ্বশুরের রোজা রাইখা মসজিদে ইতিকাফ করে আর ফুতুর বউ গেছে আজীবন বাজার করতে। এই শ্বশুরে যদি ডাক দোয়াই না দেয় ইতিকাফ হইবনি? কোন কাজ হবে না। ওয়ান আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لو أن مقمع من حديد جهنم أضيء في الأرض فاستمع له الثقلان ما أقله من الأرض رواه أحمد। নবীজির সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লাউ আন্না মাকমাআন মিনাল হাদিদ জাহান্নাম, জাহান্নামের লোহার হাতুড়িটা যদি জমিনে রাখা হয়, লোহার হাতুড়ি, হাতুড়ি বুঝুন তো, যেটা দিয়া মানুষে ফিরাইব, আমরা কই গুরুজ, কি কই গুরুজ, হেমার, মুগুর, যে হেমার দিয়া বিল্ডিং এর মধ্যে ফাঁকা করার আগে হিলা নানি, হ্যামারিং করলে আর বিল্ডিং সাফে না, হ্যামারটা ওয়েটিং বেশি হইলে হ্যামারটা ভালো হয়। তো মানুষকে যে জাহান্নামে হ্যামার দিব, হ্যামারিং করব মানুষের হতাই, নাউজুবিল্লাহ কর। হ্যামারের ওজন কত শুনেন? আমার নবীজি বলেন আন্না মাকমান মিনাল হাদিদি জাহান্নাম উদিয়া ফিল আরদ, জাহান্নামের মুগুরটা যদি, লোহার মুগুরটা যদি দুনিয়াতে রাখা হয়, ফাস্তামা লাহুস সাকালানে, এটা এত বেশি ওজন হবে, মা কুল্লুহু মিনাল আরদে, কয় মানুষ এবং জিন, দুনিয়াতে যত মানুষ আর যত জিন আছে সবাই মিলে দইরা চেষ্টা করলেও এই মুগুরটারে একটু আলগি দিতে পারবে না। একটু চিন্তা করেন তো, সমস্ত মানুষ আর জিন যে মুগুরকে উপরের দিকে তুলতে পারবে না, ওই মুগুর দিয়ে যখন আমার আপনার গায়ে আল্লাহ না করে যদি আঘাত শুরু হয়, আমাদের অবস্থা হবে কি? নাউজুবিল্লাহ বলেন। ফাঁকার উপরে একটা ডিম রাইখা আতুরা দিয়া ডিমটারে বাড়ি দিলে কি অবস্থা হইব? তছনছ শূন্য বিচ্ছিন্ন। আমার নবী বলেন যখন মুগুর দিয়ে আঘাত করবে মানুষের শরীরটা এত গুঁড়া গুঁড়া হয়ে যাবে, গুঁড়ি হয়ে যাবে, স্বর্ণমুখী সই দিয়াও হাড্ডিটা তুলতে পারবে না, এত গুঁড়ি হয়ে যাবে। আমার নবী কয় উম্মত রে, ওই গুঁড়ির টুকরা গুলো দ্বারা আল্লাহর হুকুমে আবার দেহ তৈরি হবে, এই দেহটা তৈরি হয়ে আবার আঘাত করবে,
আবার তার শরীরটা এরকম গুঁড়ি হইয়া যাবে। এইভাবে জাহান্নামের মুগুর দ্বারা একের পর এক আযাব চলতে থাকবে। একটু চিৎকার দিয়ে বলুন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু খাতাবা ফাকালা লা তানসাউ আযীমাতাইনিল জান্নাতা ওয়ান নার সুম্মা বাকা হাত্তা যারা আও বাল দুমুহু জানিবা দুনুহু জানিবা লিহিয়াতাহি রাওয়াহু আবু ইয়ালা। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি খুতবা দিতে গেলেন, দুইটা বিষয় জান্নাত এবং জাহান্নামকে তোমরা ভুলে যাবে না। আমার নবী বললেন আন্নাহু খাতাবা, খুতবা দেয়, লা তানসাউল আযীমাতাইনিল জান্নাত ওয়ান নার, তোমরা জান্নাত আর জাহান্নামের কথা ভুলিও না। এই কথা বইলা বাকা হাত্তা যারা আও বালদুমাহু জানাবে লিহায়াতাও, আমার নবী কান্না শুরু করছে। জাহান্নাম জাহান্নাম কইয়া কান্না শুরু করছে, জান্নাত জাহান্নামের কথা কইয়া কান্না শুরু করছে। কানতে কানতে নবীর চোখ মোবারকের পানি দ্বারা দাড়িগুলো পর্যন্ত ভিজা পানি পড়া আরম্ভ করছে। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। আপনারা বলেন এই জাহান্নামের ভয় অন্তরে রাখা দরকার আছে না নাই? জাহান্নামের ভয় যার অন্তরে আছে সে কি মিথ্যা কথা বলতে পারে? একদিন এক চোর ধরে আনছে নবীর সামনে সাহাবীরা, চোর একার কিলে মিলে তারা কাহিল ঘুরে ফেলাইছে। আমরা কথা চোর ধরা খাইলে কি করে? হ্যাঁ, তবে এত অন্যায় ঠিক না। আমি গতকালকে দেখছি ফেসবুকে এক মোবাইল চোরে ধইরা গাছের লগে বাইন্দা আগুন লাগাই দিয়েছে, গাছ আগুন দিয়ে ফোড়া দিয়ে দিয়েছে। এটা ঠিক না, এটা ঠিক না। একটা লোকে মদ খায়, মদ খাই না লোকটা মসজিদে ঢুকলে আমরা কত কিছু এমনি মিশায় মদ খাই না আইছে, কই না? মদ খাওয়া যত বড় পাপ, সুদ খাওয়া আরো বেশি বড় পাপ। কিন্তু সুদ খাওয়াই না কি সুন্দরে প্রথম কথা কথা কন না। মসজিদ কমিটির সদস্য হয়, সভাপতি হয়, সভাপতি হবে অনেক জায়গা তো। আপনারা বলেন তো মদ খাওয়ার থেকে সুদ খাওয়া বড় পাপ ননি? মদ খাইয়া তওবা করেন, আল্লাহ গুনাহ মাফ করে দিব, তওবা মাফ। তো সুদ খাইয়া যে কাপড় কিনছেন এই কাপড় কিনতে নামাজ পড়লে নামাজে হবে না, নামাজ হবে না। আমগো দেশে দুই চারটা প্রকাশ্য পাপ যদি দেখে এটা কত বড় অন্যায়। হ্যাঁ, কিন্তু আমার আপনার মধ্যে কি অন্যায় আছে না আছে এদিকে আমরা তলাইয়া দেখি। আমার মধ্যে পাপ আসেনি? আমরা এখানে যারা আছি একজনকে হাত তুলে বলতে পারবেন যে আপনার কোনো পাপ নাই? তো ব্যাগে তো আসামি, কে কারে করে? ওই যে বলছিল লাফাসকা তুইও পাবলিক আমিও পাবলিক, ঠিক কিনা? লাফাসকা তুইও গুনাহগার আমিও ব্যাগে খোদার কাছে ধরা। হুজুর মৌলবি মুন্সি ফির মাসায়েক যায় বলো ব্যাগে ধরা নবী ছাড়া, ঠিক কিনা? নবীদের কোনো পাপ, ফেরেশতাদের কোনো পাপ নাই, নবী আর ফেরেশতাদের কোনো পাপ নাই। আর মানুষ বললা ভুল ভ্রান্তি হগলের কম বেশ, তো কে কারে কয়, কে কারে বুঝায়? এরপরও পরামর্শমূলক আলোচনা করি। আল্লাহ করে মাফ করে দাও, জাহান্নামের আযাব থেকে আল্লাহ হেফাজত করো, আমিন বলেন। আল্লাহ বলেন ওয়াইজা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। জাহান্নামের আগুন যখন জ্বালাবে, জাহান্নামের আগুনের শব্দ মানুষ শুনতে পারবে। কি শব্দ? সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর। জোশ, জোশ, যেরকম ধানের মধ্যে জোশ আইলে একটা জোশের আওয়াজ আছে, গরম পানির মধ্যে জোশ আইলে একটা জোশের আওয়াজ আছে। জাহান্নামের জোশের আওয়াজ, আল্লাহ
আবার আল্লাহ বলেন জাহান্নামের জোশের আওয়াজ শুই না কুলুবুহুম ইয়াউমাইযিন ওয়াজিফা, মানুষের কলব কাঁদতে থাকবে। আবসারুহা খাশিয়া, আল্লাহর ডরে চোখগুলো বড় হইয়া যাবে। কে বাঁচাইবে এই কঠিন জাহান্নাম থেকে? কে রে বাঁচাইবে? আমার আল্লাহ পাক বলেন ইউরসালু আলাইকুম আশওয়াজুম মিন নার ওয়া নুহাসুন ফালা তানতাসিরুন। জাহান্নামের কয়লা গায়ের মধ্যে মারা আরম্ভ করবে, সাহায্য করার মতো কাউকে খুঁজে পাবে না, পাবে না। যারা জাহান্নামী, অপরাধী, গুনাহগার, কাফের, মুশরিক, মুনাফিক, এদের এই শাস্তি। ঈমানদাররা সাহায্যকারী খুঁজে পাবে। সুবহানাল্লাহ। ঈমানদারদের সাহায্যকারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এদের সাহায্যকারী থাকবে, কিন্তু কাফেরদের কোনো সাহায্য খুঁজে পাওয়া যাবে না। আমার আল্লাহ বলেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়ত, মনে হবে যেন ভীষণ রাগ করছে জাহান্নাম, খেইফা গেছে, ভীষণ ক্রোধে আপনার দিকে আসতেছে। আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী বলা যায় জাহান্নামের মধ্যে জাহান্নামের শিকল থাকবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজান সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখন কোন দলকে তারা নিক্ষেপ করবে জাহান্নামে, তখন জাহান্নামের দারোগা, জাহান্নামের পাহারাদার, ওয়াহুয়া মালিক, মালাকুল মালিক, ফেরেশতা, মালিক ফেরেশতা, জাহান্নামের দরজার ফেরেশতারা হলো মালিক, আর জান্নাতের দরজার ফেরেশতা হলো রিদওয়ান। কি নাম? রিদওয়ান। আর জাহান্নামের দরজার ফেরেশতার নাম মালিক। মালিক ফেরেশতা বলবে এত চিৎকার করছ কেন? আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি তোমার কোন সতর্ককারী যায় নাই? তোমার কাছে কোন আলেম ওলামা যায় কি ওয়াজ করে নাই? জাহান্নামের ভয় কি দেখায় নাই? ক্বালু, তারা বলবে ক্বাদ বালা, ক্বালু বালা, তারা বলবে হ্যাঁ, ক্বাদ জানা নাযীর, আমার কাছে কত নবী রাসূল আলেম ওলামা গেছে, ফাকাজ্জাবনা, আমরা মিথ্যায় প্রতিপন্ন করেছি, অর্থাৎ ওয়াজ শুনছি কিন্তু মানি নাই। ওয়াজ শুনতে কম শুনে নাই, সুদ খাইতেও কম খায় না, এরকম মানুষ আসেনি? হাজি সাহেব মানুষ, আবার আরেকজনের জায়গা দখল করে, এরকম থাকতে পারে। দাঁড়িয়ে রাখছে, দাঁড়িয়ে থাকতে গেছে, এরপরও মিছা কথা ছাড়ে না, এরকম আসেনি? দুনিয়া দুনিয়া কইয়া, দুনিয়া দুনিয়া কইয়া অন্যায় করো বাজার, এই দুনিয়ার 1 শতক জায়গাও কবরে যাবে না। বরং হাদিসে পাওয়া যায় কোন লোক যদি জোর কইরা কারো 1 শতক জায়গা দখল করে, কবর ময়দানে 7 শতক দিবে। হাসরের ময়দানে বাড়ায় দিব, আল্লাহ বাড়ায় দিব, 7টা জমি দিব। এই জমির নিচে আরো 7টা জমি আছে, তো 1 শতক যদি জোর কইরা খান, এটার সোজা আরো 7টা জমি, কিয়ামতে আপনাদের 7 শতক জায়গা আল্লাহ দিব। আচ্ছা, সেদিন জায়গা দিয়ে কিনবেন? চাষ করার জন্য দিবে না তো, গলার মধ্যে ফেসাইয়া দিব, জমির মধ্যে দোয়া লাগাইয়া গলার মালা বানাইব। 1 শতক জায়গার ওজন কত? আপনি কি আলগাইতে পারবেন? মাথায় তুলতে পারবেন? 1 শতক জায়গা বাড়ি কত? এই জমিন থেকে 800 ফুট পর্যন্ত আমাদের আসিনি মুক্ত বলরা যায়, টিউবওয়েল। তো 800 ফুট যদি ধরেন মাটিটা, বালি মাটি, তো 800 ফুট 1 শতক জায়গা কত গাড়ি হইব? কত গাড়ি? এইভাবে 7টা জমি, 7 আর 56, 5600 ফুট, 5600 ফুট মাটি, এত গভীর। 1 শতক করে 7 শতক জায়গার মাটি গলার মধ্যে ঝুলে দিব, আপনি আঁটতে পারবেন?
কিন্তু আডন লাগবো সেদিন উপায় নাই। যেরকম চৈতমাইয়া আলের দিনে হ্যাঁ গরু পানির পিপাসা গরু জিব্বা বাড়ি গেছে, এর বড় আপনি মইয়ের মধ্যে খালি দিছেন ফিডা আডন লাগতো, গরু ফিডার ডরও আসছে, আবার সইতে না পারলে হুতি গেছে। কথা কোন ঠিক কিনা? কিয়ামতে ওজনে মানুষ শুইয়া পড়বে, এত জোরে আঘাত করবে রে, আঘাতের তাড়া নাই, আবার দাঁড়াবে, উপায় নাই, সেদিন বাঁচাইবার কোনো সুযোগ নাই। একটু জবানটা বড় করে কর না নাউজুবিল্লাহ। এইভাবে আরো কত শাস্তি সূরা মুলকের 9 নম্বর আয়াত পর্যন্ত 2 দিনে আসছে।